কত বড় লজ্জার বিষয়। এই শেখ মুজিব কোন যুদ্ধ করেনি, পাকিস্তানে গিয়ে বসেছিল, ও নিজে কখনো স্বাধীনতা চায়নি। ইতিহাস বলে, আপনারা বলেন ইতিহাস। একটা মিথ্যা কথা হলে আমাকে জুতো মেরে এখান থেকে বের করে দিবেন। আমার বাপ, আপনাদের সন্তান সন্ততি যারা, আপনার দাদা, বাপ, আরো আঙ্কেল যারা ছিল, তারা রাস্তাঘাটে যুদ্ধ করেছে। শেখ মুজিব যুদ্ধ করেনি। সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, আপনারা ছবি দেখেন। ৭১ সালের সবচেয়ে ফেমাস ছবি কি? রিক্সার উপরে রিক্সাওয়ালার লাশ পড়ে আছে। শেখ মুজিবের কাত্মীয় ভাই মারা গেছে। আজকে কোথায় আছি আমরা? আমাদের ব্লাড কি এখন ওই কি বলে এটা, আই এম লুজিং মাই মাইন্ড, সাপের রক্ত দিয়ে কি ডায়ালাইসিস করে চেঞ্জ করা হয়েছে? আমরা কিভাবে শান্ত থাকি? কিভাবে শান্ত থাকি? আমাদের দেশে আমরা যারা বাইরে আছে, আমরা রেমিটেন্স পাঠাচ্ছি। আমরা যারা এই রেমিটেন্স পাঠাচ্ছি, এই টাকার মাধ্যমে সব অস্ত্রগুলো কেনা হচ্ছে। সেই অস্ত্র ত্যাগ করে পুলিশের লোকজন, বিজিবির লোকজন গুলি করতেছে। ওদের বেতন, ওদের আত্মীয় স্বজনের খাবার দাবার আমরা যোগাচ্ছি। ওই খাবার খেয়ে আমাদের টাকার বন্ধুকে, আমাদের টাকায় কেনা গুলি, বুলেট দিয়ে আমার দেশের মানুষের বুকে গুলি করতেছে। আর আবু সাইদের মতো ছেলেরা বুক তুলিয়ে দিচ্ছে। আমি জবাব চাই বিগত সব মুক্তিযোদ্ধাদেরকে, যারা জীবিত আছে, আজকে যারা মারা গেছে, আমি প্রত্যেককে ধরতাম। কিসের জন্য আজকে আমরা যুদ্ধ করেছিলেন আপনারা? এই দিনের জন্য কি আমরা দেখার জন্য আমরা এটা পেয়েছি? এইটার জন্য আজকে প্রত্যেকটা ইভেন্টে মেরে ফেলতেছে। আমি আজকে সকাল আমি ঘুমাতে পারি না। আমার বাপ গাজী হয়েছে, আমি শহীদ হইতে চাই। আজকে সবার সামনে আমি ঘোষণা দিতে চাই, আমি রাষ্ট্রীয় সন্তান হতে চাই যারা তাদের সন্তানদেরকে হারাইছে। আজকে যারা যাদের বুক খালি হয়ে গেছে, যতগুলো মেয়ে, যতগুলো মা, তাদের যে বুক খালি হয়েছে, এই বুক কোনোদিন ভরে দিতে পারবো আমরা? পারবেন? এই যে রক্তগুলো বহাইছে বাংলার রাস্তাঘাটে, এই রক্তের কোনোদিন বিনিময় হয়? বিভিন্ন জায়গায় ইউটিউবে বক্তব্য দেখি, আমরা ১ কোটি টাকা দিব, ১০ লাখ দিব। ১০ কোটি কেন? সারা দুনিয়া এনে দিলে একটা মায়ের তার ছেলের প্রতি যে ভালোবাসা, ওইটা যে এফেকশন, ওইটা ক্যান ইউ রিটার্ন ইট? আমি কোন রিলিজিয়াস বক্তব্য দিতে চাই না, কিন্তু ইসলামের প্রথম শহীদ কে হয়েছে? একজন আমাদের মহিলা হয়েছে, মহিলা সাহাবী। আজকে বাংলার মায়েদেরকে আমি বলবো এটাই, যে এক সন্তান গিয়েছে, আর লাখো লাখো সন্তানদেরকে বাঁচাতে হলে যারা এখনো মারা যায়নি, তাদের জন্য আপনারা ঘর থেকে বের হয়ে আসেন। একাত্তর সালে যেই ধরনের বক্তব্য দিয়ে শেখ মুজিব যুদ্ধ করেছিল, সেই বক্তব্যগুলো আছে আমরা ফেরত দিতে চাই। উই ওয়ান্ট টু ইউজ দ্য সেম ওয়ান। যা কিছু আছে তাই নিয়ে আমাদেরকে রাস্তায় বের হয়ে আসতে হবে এবং নতুন বাংলাদেশ করতে হবে। ১০০ জন, ১০ জন, ১০ লাখ কতজনকে মারবে? ওই লাশের স্তূপে আমরা আমাদের নতুন বাংলাদেশ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য নাই। আমরা ওই বাংলাদেশ করতে চাই যেখানে আমরা বলতে পারবো দিস ইজ দ্য বেস্ট হিউম্যানিটেরিয়ান বাংলাদেশ। আমি আজকে একটা জিনিস আর্লিয়ার একটু বক্তব্য দিয়েছিলাম, যে আমি সবার সাথে অনুরোধ করে এতটুকু প্রস্তাব রাখবো যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে হবে এবং নতুন করে আমাদেরকে
এবং যাদেরকে বসানো হবে তাদের প্রত্যেকটা স্টেপের ট্রান্সপারেন্সি থাকতে হবে। শুধু এইটা করলেই হবে না, যুদ্ধ করে অর্জন করলেই হবে না, এটার মেইনটেনেন্সও করতে হবে, রক্ষা করতে হবে। যত দুর্নীতি হয়েছে এগুলোর বিচার করতে হবে। যত দুর্নীতি করে বাংলাদেশকে লুটপাট করা হয়েছে এগুলো প্রত্যেকটা জিনিসের লুটপাট বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে আনতে হবে। যাই হোক, আরো অন্যদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি আসলে সংক্ষেপ করলাম, তবে এতটুকু আমি অনুরোধ করব যে আমাদেরকে এখন স্ট্যান্ড আপ করতে হবে। একটু জোরে বলতে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। নেমে আসুন, নেমে আসুন বাংলাদেশের জনগণ, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাপের না, মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাপের না, চলো চলো আগুন জ্বালো, জ্বালো 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 রে জ্বালো, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাপের না, যে বলবে রাজাকার ওর 14 গোষ্ঠী স্বৈরাচার, যে বলবে রাজাকার ওর 14 গোষ্ঠী স্বৈরাচার, যে বলবে রাজাকার ওর 14 গোষ্ঠী স্বৈরাচার, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশের একেবারে শেষ দিকে চলে এসেছি। আমাদের আপু মনে হয় আরেকবার কথা বলবেন নাকি? আসেন। আচ্ছা, আপু একটু কথা বলবে, এরপরে যদি কেউ কথা বলতে চান মিসবা ভাই আছেন, একটু সমাপনী টানবেন ইনশাআল্লাহ।